ভগবান নিজেই বলছেন তুলসী দল মাত্রেনং জলস্য চুলু কেন বা বিক্রিণীতে সৎমানং ভক্তেব্য ভক্ত বৎসল। ভগবান বলছে যে ভক্ত আমার নামে এক কুণ্ডুষ গঙ্গার জল এবং একটি তুলসী পত্র দিয়ে যদি একবার আমাকে মন প্রাণ দিয়ে ডাকে তাহলে সেই ভক্তের কাছে আমি বিক্রয় হয়ে যাই, আমি তার কাছে কেনা হয়ে যাই। তাই বৈষ্ণব কবি বলছে অন্তরে ভক্তি প্রেম জাগরিত করে তারপরে তুমি ভগবানকে ডাকো। কিন্তু হৃদয়ে যদি অহংকার অভিমান থাকে তাহলে তুমি ভগবানকে পাবে না। কারণ ভজনের মধ্যে পাঁচটি কাটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ অতি যত্নেন পরিবরজয়িত পঞ্চ ভক্তি কণ্টকা। জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান এবং যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি অভিমান কেমন? যে জাত বিচারের খেলা আমরা খেলে চলি, উঁচু জাত নিচু জাত নিয়ে যে জাতের আমরা খেলি, বৈষ্ণব কবি এই অভিমানকে বলছে জাতি অভিমান। বিদ্যা অভিমান কেমন? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, নিজের বিদ্যাকে নিয়ে অহংকার করা। এই বিদ্যা অভিমান কার হয়েছিল? এই বিদ্যা অভিমান হয়েছিল মা কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল। তার সে বিদ্যা অভিমানটা কেমন সেটা একটু জানা যায়। এই কাশ্মীরি পণ্ডিত বিচার মল্লের কাজ কি? সকল বৈষ্ণবের কাছে যায় এবং বৈষ্ণবগণের কাছে গিয়ে বলে, হে বৈষ্ণব, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করো। তুমি যদি এই শাস্ত্র পাঠে পরাজিত হও তাহলে এই চুক্তিপত্রে তোমাকে একটা সই করতে হবে। এখন বৈষ্ণবদের মন তোমা তৃণদপি শুনিছেন তরুরব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা। অর্থাৎ তৃণ ঘাসের মতো নরম হচ্ছে বৈষ্ণবদের মন। এখন কাশ্মীরি পণ্ডিত সকল বৈষ্ণবের কাছে যায় আর বৈষ্ণবগণ বলে, প্রভু আমি তো কিছু জানি না, বেশ তাহলে এই চুক্তিপত্রে একটা সই করে দাও। এইভাবে সকল বৈষ্ণবগণের থেকে সেই চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরছে কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল, মস্তকে নিয়ে ঘুরছে। ঘুরতে 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 বৃন্দাবনে প্রবেশ করেছে। এখন বৃন্দাবনে তো অনেক বৈষ্ণব আছে, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সকল বৈষ্ণবের কাছে গেছে। সেই সব বৈষ্ণবগণও সেই চুক্তিপত্রে সই করে দিয়েছে আর বলছে, প্রভু আমি কিছু জানি না। এখন কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল শুনেছে বৃন্দাবনে জীব গোস্বামী নামে একটি বালক আছে, তার সঙ্গে নাকি কেউ শাস্ত্রপাঠে পেরে ওঠে না। কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল সেই জীব গোস্বামীর আশায় বৃন্দাবনে এসেছে, যদি তার দেখা পায়। এখন মধ্যাহ্নে এই বিচার মল্ল পণ্ডিত যমুনার ধার দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটি বালককে দেখতে পেয়েছে। বালককে দেখে বলছে, হে বালক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বৈষ্ণব, পরিধানে বহির্বাস, তিলক চন্দন আছে, তা তুমি এই মধ্যাহ্নে ভগবানকে সেবা না দিয়ে তুমি নিজে জানা সেবা করছো, তুমি কেমন বৈষ্ণব? তোমার নাম কি? তখন সেই বালকটি বলছে, প্রভু আমার নাম জীব গোস্বামী। ও তাহলে তুমি সেই জীব গোস্বামী যার কথা এই বৃন্দাবনে সকলে বদনে বদনে রয়েছে, সকলেই তার কথা বলে, তাহলে তুমি সেই জীব গোস্বামী? তা হে বালক, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বিশাল বড় একজন পণ্ডিত, তা তুমি ভগবানকে সেবা না দিয়ে এই মধ্যাহ্নে নিজে জানা সেবা করছো? বিচার মল্ল পণ্ডিতের কথা শুনে জীব গোস্বামী দুটো শ্লোক বলেছিলেন। প্রথম শ্লোকটি কি বলছে? সদ ভক্তি দুহিতা জাতা মায়া ভাজ্য মৃতাধুনা অশৌচম তন্ময়
মাপনীতিং কথম সন্ধ্যামুপাসিত। বলছে প্রভু, মায়া নামক কুহকিনী স্ত্রী এতদিন আমাকে মোহিত করে রেখেছিল, আজ তাহার মৃত্যু হইয়াছে এবং একজন ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে। তাই আমার তো দুটোই অসহ্য। ইহজগতে মা, যখন কোনো ব্যক্তি ইহলোক ছেড়ে পরলোকে যায় আমাদের অসহ্য হয়তো, এবং যখন একটি সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখনও একটা অসহ্য আমাদের হয়। তাই জীব গোস্বামী বলছে, আমার সেই মায়া নামক স্ত্রী সে তো এখন মারা গিয়েছে এবং একজন ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে। তাই আমার তো দুটোই অসহ্য। আমি কোন সময় ভগবানকে সন্ধ্যা দেব, কোন সময় ভগবানকে সেবা দেব আমি বুঝতে পারছি না। আরেকটি শ্লোক বলেছিল কি, হৃদ আকাশে চিদানন্দমাং মুদা ভাতি নিরন্তরং উদয় অস্তম্ন পশ্যামি কথম সন্ধ্যামুপাসিত। বলছে প্রভু, আমার এই হৃদয় আকাশে নিরন্তর কৃষ্ণ সূর্যের কিরণ লেগে আছে। তাই কোন সময় যে দিবা হচ্ছে আর কোন সময় যে রাত্রি নামছে আমি বুঝতে পারছি না। তাই কোন সময় আমি ভগবানকে সন্ধ্যা দেব বলতে পারো? বালক জীবের কথা শুনে কাশ্মীরি পণ্ডিত বিচার করল, বলছে জীব, তুমি তো আমার থেকে বয়সে ছোট, তোমাকে তো আমি প্রণাম করতে পারবো না, তাহলে তো তোমার অপরাধ হবে। তবে আমার এই অহংকার, সারা জীবন আমি আমার এই বিদ্যা নিয়ে অহংকার করে এসেছি। দেখো, এই চুক্তিপত্রের বোঝা নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি, সকলের থেকে জিতে এসেছি, জয়ী হয়ে আসছি নিজের এই অহংকার নিয়ে, বিদ্যার অহংকার নিয়ে। আজ তুমি আমার এই বিদ্যাটাকে, এই বিদ্যার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো। তোমার কাছে আমার একটি মিনতি, জীব, তোমার কথা তুমি তোমার গোবিন্দের কাছে একটু জানিও, যেন অন্তিম কালে তার পাদ পদ্মে যেন একটু স্থান পেতে পারে। নিতাই গৌর হরি বল। অহংকারী কাশ্মীরি পণ্ডিত বিচার করলেন, সেই বিদ্যার অহংকার জীব গোস্বামী চূর্ণ বিচূর্ণ করে দিল। তাই বৈষ্ণব কবি বলছে, এই বিদ্যা অভিমান থাকলেও ভগবানকে তুমি পাবে না। মহৎ অভিমানটা কি? এই যেখানে অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞের আয়োজন করা হয়েছে, এখানে যদি কোনো ভক্ত কোনো কিছু দান ধ্যান করে নিজেকে নিয়ে যদি মহৎ দেখায়, অহংকার করে, তাহলে সেই দানের কোনো মূল্য নেই। ভগবানের নামে নিবেদন করে নিজেকে যদি মহৎ দেখায়, গর্ব করে, তাহলে সেই দানের কোনো মূল্য নেই। রূপ অভিমান, যৌবন অভিমান কেমন? নিজের এই দেহকে নিয়ে যে অহংকার করা। বৈষ্ণব কবি বলছেন, আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবেই দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিন প্রাণ যাবে চলে রবে শুধু নেশারি স্বপন। আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। হে জি, সকল সময় যে আমার আমার করে চলেছো, এই দেহের মাঝে কি এমন রতন লুকায় আছে বলতে পারো? দেহের মাঝে আছে পঞ্চপ্রাণ, তাকেও আমার আমার করে চলেছি। কোন শক্তির দ্বারা আমরা যে চলাফেরা করছি, এটা আমাদের হৃদয়ে কখনো প্রশ্ন জাগে না। আমাদের মনে কখনো প্রশ্ন জাগে না সে যে ভগবান উপর থেকে শক্তি প্রদান করছে, আর সেই শক্তির দ্বারাই আমরা চলাফেরা করছি। আমাদের মনে কেন এমন প্রশ্ন রাখবে না? কারণ আমরা তো কলিহত জীব, সংসারের মায়াবদ্ধ জীব।
বৈষ্ণব কবি বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে কেন? যখন মাতৃগর্ভে হেট মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু এই কঠোর যন্ত্রণা হইতে আমাকে মুক্তি দাও, তাহলে পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণানুগুণ কীর্তন ছাড়া আমি আর কিছু করব না। কেন বলেছিলাম গো? মাতৃগর্ভে তো খুব ভালোই ছিলাম, কারণ মায়ের যে গর্ভ, সেই গর্ভটা তো খুব বৃহৎ জায়গা নয়, ক্ষুদ্রতম জায়গা। সেখানে আমাদের 10 মাস 10 দিন কাটাতে হয়েছে, অতি কষ্টে ছিলাম। ভগবান বলছে, জীব এই যন্ত্রণা হইতে আমি তো তোমাকে মুক্তি দেব। প্রতিটা গর্ভে ভগবান আসে এবং জীবের সঙ্গে ভগবানের কথোপকথন হয়। জীবকে বলছে, এই যন্ত্রণা হইতে আমি তো তোমাকে মুক্তি দেব, তবে পৃথিবী থেকে তুমি কি করবে? কেন প্রভু? পৃথিবী থেকে তোমার নাম গুণানুগুণ কীর্তন ছাড়া আমি আর কিছু করব না। বেশ, ভগবান সেই দিন সকল জীবের কথা শ্রবণ করে সেই মাতৃগর্ভ থেকে আমাদের ভূমিষ্ঠ করেছে। কিন্তু যখন এই মায়ার পৃথিবীতে এসে পড়লাম, সেই কথা কি কারোর মনে আছে? সেই কথা আমাদের কারোর মনে নেই। মায়ারূপী পিশাচিনী আমাদেরকে গ্রাস করেছে। মায়া কাহাকে বলে? ইন্দ্রিয় মনের দ্বারা যে যে বস্তুকে ধরে রাখা যায় তাকে বলা হয় মায়া। মায়া হলো 2 প্রকার, গুণ মায়া এবং দৈবী মায়া। গুণ মায়ার দ্বারা মানুষ সংসারে আবদ্ধ থাকে, আর দৈবী মায়ার দ্বারা ঈশ্বর উন্মুখী হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, দৈব হিসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব য প্রবদন্তে মায়া মেতং তরন্তিতে। ভগবান বলছে, যে ভক্ত আমার নাম গুণানুগুণ কীর্তন করে তার কাছে আমার মায়ার দড়ি প্রবেশ করে না। আর যে ভক্ত আমার নাম গুণানুগুণ কীর্তন করে না তার কাছে আমার মায়ার দড়ি প্রবেশ করে এবং তাকে সংসার রূপ কারাগারে আবদ্ধ করে রাখে, ঈশ্বর উন্মুখী তাকে হতে দেয় না। নিতাই গৌর হরি বল। তাই ভগবানকে তো সেদিন কথা দিয়ে এসেছিলাম, ভগবান আমাদের সকল দুঃখ কষ্ট হাসি কান্না সকলের সাথে ভগবান মিশে আছে। কিন্তু ভগবানকে কখনো আমরা বোঝার চেষ্টা করিনি, খোঁজার চেষ্টা করিনি। তাই তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই উপলব্ধি করেছেন তার গানের দ্বারা। কি বলছে? তিনি বলছেন, ভগবান এই হৃদয় মাঝেই আছে, কিন্তু আমরা তাকে কখনো খোঁজার চেষ্টা করিনি। ভগবান সকলের মাঝে আছে, হাসি কান্না সকলের সাথে ভগবান মিশে আছে। মনে রেখো, ভগবানকে পেতে গেলে আগে দুঃখটাকে বরণ করে নিতে হবে। আগে যদি তুমি সুখের আশা খোঁজো তাহলে তাকে তুমি পাবে না। আগে জীবনে দুঃখটাকে বরণ করে নাও, তারপরে এই জীবনে সুখ আসবে। ভগবান তিনি এমন সুখ দেবেন, সেই সুখ তুমি নিয়ে বইতে পারবে না। কিন্তু তার আগে তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে তাকে পাওয়ার জন্য। আজ ভগবান বৈষ্ণব কবি বলছেন, এই গৌর হরিকে পেতে গেলে হরি নাম সংকীর্তন করতে হবে। বৈষ্ণব কবি বলছেন, যে যেভাবেই তুমি ভগবানকে ভজনা করো তার কৃপা তুমি পাবে।
যেভাবেই তুমি ভজনা করো না কেন, সাংকেত্যং স্তব্ধং পরিহাস্যং হেলন মেবুবা বৈকুণ্ঠ নাম গ্রহণং মৎস্যশোক হরণং বিধু। বলছে হেলায় পড়ে হোক, স্তব বাক্যের দ্বারা হোক, সংকেত করে হোক, যেভাবেই তুমি ভগবানকে ভজনা কেন তার কৃপা তুমি পাবে। তার প্রমাণ কি? কথামৃতে তার প্রমাণ। প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না। একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। প্রমাণটা কি? একজন বালক জটিল, ছেলেটার নাম হচ্ছে জটিল। অনেকদিন আগে পিতা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। মায়ের সঙ্গে খুবই কষ্টে দিন যাপন করে। এদিকে জটিলের মনে ইচ্ছা সে পড়াশোনা শিখবে। সবাই পড়াশোনা শিখতে যায়। একদিন জটিল মাকে বলছে, মা দেখো না শিখতে যাচ্ছে, আমারও পড়াশোনা শিখবার খুব ইচ্ছা, তুমি আমাকে এই পাঠশালায় দিয়ে আসবে, ওই পাঠশালায় আমাকে ভর্তি করবে। ছেলের কথা শুনে মা মনে মনে ভাবছে, তখনকার দিনে তো অর্থ দিয়ে পড়াশোনা শিখতে হতো। তা ছেলেকে পাঠশালায় ভর্তি করেছে। প্রতিদিন জটিল পড়াশোনা শিখতে যায়। একদিন মাকে এসে বলছে, মা পাঠশালায় যেতে যে বনটা পড়ে না, ওই যে গভীর জঙ্গল, ওই গভীর জঙ্গলে আমার না বড় ভয় করে, তুমি আমাকে প্রতিদিন ওই জঙ্গলটা পার করে দিয়ে আসবে। ছেলের কথা শুনে মা বলছে, হ্যাঁ রে জটিল, তোকে যদি প্রতিদিন ওই জঙ্গল পার করে দিয়ে আসি, তাহলে আমার তো অন্যের বাড়িতে চাকরানির কাজ করতে হয়। ওদিকে যে বিলম্ব হলে আমাকে আর ওরা চাকরানি সেই কাজে আমাকে তো আর নেবে না। তবে শোন জটিল, ভয়ের কোনো কারণ নেই। ওই বনে, ওই গভীর জঙ্গলে তোর দাদা মধুসূদন আছে। যখনই যাবি একবার শুধু মধুসূদন দাদা বলে ডাকবি, দেখবি ওই দাদা তোকে পার করে দেবে ওই জঙ্গল। মা বলেছিল স্তব বাক্য যে ওই বনে মধুসূদন দাদা আছে। বালক জটিল, তার মনে তো কোনো পাপ নেই, কোনো অহংকার নেই, আছে শুধু একটা বিশ্বাস। মা বলেছে তাহলে নিশ্চয় ওই জঙ্গলে মধুসূদন দাদা আছে। পরের দিন যখনই ওই বনের মাঝে গেছে, মধুসূদন দাদা বলে ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। মা বলেছে তুমি নাকি এই বনে থাকো, আমাকে এই জঙ্গল প্রতিদিন একটু পার করে দেবে। জটিলের চিৎকার শুনে গোলক বিহারী গোবিন্দ, এই মধুসূদন দাদা যে আর কেউ নয়, সেই গোলক বিহারী গোবিন্দ ভক্তের কাতর আহ্বানে ভক্তের কাছে এসেছে। বলছে জটিল, এই দেখ তোর দাদা মধুসূদন দাদা চলে এসেছে, আর কোনো ভয় নেই, আমি প্রতিদিন তোকে এই জঙ্গল পার করে দেব, চল তোকে পাঠশালায় দিয়ে আসি। এইভাবেই মা দিন গত হয়ে যাচ্ছে। মা একদিন জটিলকে বলছে, জটিল তুই তো আমাকে আর বলিস না যে তোর এই জঙ্গলের মাঝে ভয় করে। মায়ের কথা শুনে জটিল বলছে, মা তুমিই তো বলেছো ওই বনে দাদা আছে মধুসূদন দাদা, আমাকে তো প্রতিদিন পার করে দেয়। মা তো আর জানে না যে এর মাঝে এত কিছু হয়ে যাচ্ছে। সত্যিই সেই মধুসূদন দাদা প্রতিদিন জটিলকে পার করে দিচ্ছে। মা মনে মনে ভাবছে হয়তো কোনো রাখাল আছে হয়তো বনের মাঝে যে জটিলকে প্রতিদিন পার করে দেয়। এভাবে দিন গত হয়ে যাচ্ছে। একদিন কি হয়েছে, সেই পাঠশালার গুরুমশাই তাহার পিতা পরলোক গমন করেছে। তো সকল ছাত্রগণকে বলছে, ছাত্রগণ আমার পিতা তো পরলোক গমন করেছে, তো শ্রাদ্ধের জন্য অনেক নিমন্ত্রণ ব্যক্তি আসবে, তখন তো অর্থের খুব সমস্যা। তো বলছে ছাত্রগণ তোমরা কে কি দেবে বলো। কোন ছাত্র বলছে, গুরুমশাই
আমি রন্ধনে যত কাষ্ঠ লাগে সেই কাষ্ঠ দেব। কেউ বলছে আমি চাল দেব, কেউ বলছে আমি ডাল দেব, কেউ বলছে আমি মিষ্টি দেব, সকলে নানা কিছু দ্রব্য দেওয়ার কথা বলছে। গুরুমশাই জটিলকে বলছে, জটিল সকলেই তো নানা কিছু দিচ্ছে, তুই কি দিবি? জটিল বলছে, গুরুমশাই আমি তো জানি না, তবে আমার মধুসূদন দাদার থেকে আমি শুনে আসবো, দাদা যেটা দিতে বলবে আমি সেটাই দেব। বেশ। পরের দিন যখনই জঙ্গলের মাঝে গেছে, মধুসূদন দাদা এসে বলছে, জটিল চল তোকে এই বন পার করে দিয়ে আসি। শোনো দাদা, আমার গুরুমশাইয়ের পিতা পরলোক গমন করেছে, তাই সকল ছাত্রগণ নানা কিছু দিচ্ছে, গুরুমশাই আমাকেও কিছু দিতে বলেছে, আমি কি দিব? জটিল বলছে, জটিলের কথা শুনে মধুসূদন দাদা বলছে, জটিল শোন, গুরুমশাইকে গিয়ে বল যে ওই যে নিমন্ত্রণ ব্যক্তিরা সবাই আসবে, তো যত দধি লাগে সেই দধি আমি দেব। যা, গুরুমশাইকে গিয়ে এটা বল। গুরুমশাইয়ের কাছে গিয়ে জটিল বলছে, গুরুমশাই আমার দাদা বলেছে যত দধি লাগবে ওই দধি আমি দেব। বেশ, তথা যথাসময় সেই দিন আগত, সকলেই যে যা দ্রব্য নিয়ে আসার সবাই নিয়ে এসেছে, সকল নিমন্ত্রণ ব্যক্তি আহার করতে বসেছে, সকল কিছু দ্রব্যাদি পড়ে গেছে, চাটনি পড়ে গেছে, পাপড় পড়ে গেছে, মিষ্টি পড়ে গেছে, কিন্তু দধি তো জটিলের কাছে। জটিল আসছে না। মাস্টার মশাই একবার ঘর একবার বাহির করছে। জটিল ছোট্ট একটি ক্ষুদ্র ভান্ডে করে দধি নিয়ে আসছে মস্তকে করে, এবং কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। তো জটিল তো কৃষ্ণ নাম করছে, আজ আমরাও একটু সকলে করতালি দিয়ে কৃষ্ণ নাম করি, সকলে মিলে। এইভাবে বালক জটিল দধির ভাণ্ড মস্তকে নিয়ে আসছে। মাস্টার মশাই দূর থেকে লক্ষ্য করলেন যে জটিল একটি ক্ষুদ্র ভাণ্ডে করে দধি আনছে। মাস্টার মশাই মনে মনে ভাবছে, আমার বাড়িতে এত নিমন্ত্রণ ব্যক্তি আহার করতে বসেছে, আর জটিল কিনা ওই ক্ষুদ্র ভাণ্ডে করে দধি আনছে। ক্রোধে জটিলের কাছে গিয়ে জটিলের মস্তক থেকে সেই দধির ভাণ্ড ছুঁড়ে ফেলে দেয়। যখনই সেই দধির ভাণ্ড ছুঁড়ে ফেলে দিয়েছে, কি আশ্চর্য ব্যাপার ঘটল, পাশে ছিল একটি নর্দমা, সেই নর্দমাটা দধিতে পরিপূর্ণ হয়ে গেল। গুরুমশাই কি করলেন, সেই নর্দমা থেকে কিঞ্চিৎ দধি নিয়ে নিজের জিহ্বায় দিলেন, আর জটিলকে বলছে, জটিল বাবা জটিল আমাকে একটিবার বল, এই দধি তোকে কে দিয়েছে? জটিল এই যে সামান্যতম দধি নয় রে, এই দধি তোকে কে দিয়েছে? জটিল বলছে, গুরুমশাই এই দধি আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা? হ্যাঁ গো, মধুসূদন দাদা এই দধির ভাণ্ড আমাকে দিয়েছে। জটিল একবার তোর এই মধুসূদন দাদার কাছে আমাকে নিয়ে চল, আমি একবার তো দাদাকে দেখতে চাই। জটিল গুরুমশাইকে সঙ্গে করে সেই জঙ্গলের মাঝে গেছে, কিন্তু আজ যতই মধুসূদন দাদাকে ডাকছে না কেন, মধুসূদন দাদা আর এলো না। কি করে আসবে? কারণ ওই গুরুমশাইয়ের হৃদয়ে যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, অহংকার আছে, অভিমান আছে, ভগবান তো তার সামনে আসবে না। জটিলের কাছে কেন এসেছিল? কারণ বালক জটিলের হৃদয়টা ছিল পবিত্র, তার মনে ছিল একটা বিশ্বাস যে মা বলেছে, তার মানে নিশ্চয়ই ওই বনে মধুসূদন দাদা আছে, আর সেই বিশ্বাসের জোরে সে গোলক বিহারী গোবিন্দের দেখা পেল।
মানুষের স্তব বাক্য, তদ্রূপ আমরাও যদি ভগবানকে যেভাবেই ভজি না কেন, সংকেত করে স্তব বাক্য হেলায় যেভাবেই ভজি না কেন, ভগবানের কৃপা আমরা পাব। হরিনাম কৃষ্ণ নাম বললে তার কৃপা আমরা পাব। হরে কৃষ্ণ রাম, এই যে এই হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি কি পাপ বিনষ্ট হয় একটু জানতে হবে। হরে কি বলছে? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়স্যত জ্ঞান অজ্ঞানং কৃতং পাপ হকর দহতি খনাত। জ্ঞানে বা অজ্ঞানে যে পাপ করা হয়, হ উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। রে কারে রক্তবর্ণস্যত গোপালেন নিরূপিত গুরুবঙ্কনং কৃতং পাপ রে কারো দহতি খনাত। গুরুপত্নী হরণ যে পাপ, সেই পাপ বিনষ্ট হয় রে উচ্চারণ করলে। হরে এবার কি আসছে? কৃষ্ণ। ক্রিকারে কাজ্জল বর্ণ সংহারে দুপপাতকম গতি শক্তি রতি প্রেম ক্রিকারুজ্জয়তে খনাত। কৃষ্ণকার লোহিত বর্ণ নরেকার দুর্ধরের নম তত্ত্ব জন্মাঞ্চিতং পাপ কৃষ্ণকার দহতি খনাত। এই নরক হতে যে পাপ করা হয়, কৃষ্ণ উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। এবার শেষে কি আছে? রাম। রাকারে গৌরবর্ণশ্চ বরশক্তি ভাবে ধ্রুবা রবি শুভ সমবর্ণ স্তম রাশি দহত খনাত। মকারে জ্যোতিরূপশ্চ নির্য সদা স্থিত মিথ্যাবক্কং কৃতং পাপং মকর দহতি খনাত। মিথ্যা কথা বললে যে পাপ হয়, সেই পাপ বিনষ্ট হয় ম উচ্চারণ করলে। তাহলে এই হরে কৃষ্ণ নামে কত ফল আছে। যদি একবার মন প্রাণ দিয়ে সেই নাম কীর্তন করি, তাহলে এই পাপ থেকে আমরা উদ্ধার পাব। ভগবান তিনি নিজে বলছেন, আমি ভক্ত ছাড়া আর কিছু বুঝি না, ভক্ত ছাড়া আমি আর কিছু বুঝি না, ভক্তই আমার কাছে সবকিছু। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কোথায় বিরাজমান? প্রভু তুমি কোথায় থাকো? নারদের প্রশ্নে ভগবান উত্তর দিয়েছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহম নারদ। বলছে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগ ঋষিগণের হৃদয়ে থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? কেন? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণানুগুণ কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। নিতাই গৌর হরি বল। তাই ভগবান বলছে, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার
কল্পতরু আর ভক্ত হৃদয় গৌর হরি হরি বল বাঞ্ছা কল্পতরু। ভগবান তিনি ভক্ত ছাড়া আর কিছু বোঝেন না। আজ তিনি বৈষ্ণব কবি বলছেন, হে জীব, ভগবানকে পেতে গেলে তোমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সকল জীব মরে অকারণ। আশ্রয় হলো 5 প্রকার: নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় এবং প্রেম আশ্রয়। আশ্রয় গ্রহণ করতে হবে। এর একটি প্রমাণ আছে। এখন যদি না বলি না তাহলে ভালো লাগে না ব্যাপারটা। কি বলছি? কথামৃতে তার প্রমাণ। আশ্রয় কি, কিভাবে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। এখন একজন কৃষক কি করেছে? তার গাভী অর্থাৎ গরুকে নিয়ে জঙ্গলে এসেছে। ঘাস, গরুর খাদ্য কি? ঘাস। জঙ্গলের মাঝে গরুকে বেঁধে রেখে সেই কৃষক নিজ গৃহে চলে গেছে। অত্যাধিক রৌদ্রের তাপে সেই গাভী কি করেছে? দড়িটা ছিঁড়ে জল খুঁজতে বেরিয়ে পড়েছে। জঙ্গলের মাঝে ঘুরছে, কোথায় জল আছে। ঘুরতে 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 জঙ্গলের মাঝে একটি জলাশয় দেখতে পেয়েছে। জলাশয় থাকলে কি হবে? সেই জলের মধ্যে জল আছে বটে, কিন্তু পাক, কাদায় পরিপূর্ণ। এখন সেই গাভী লোভে জল পিপাসা পেয়েছে। জল দেখা মাত্রই কোনো কিছু বিচার না করে সেই জলাশয়ের মাঝে ঝাঁপ দিয়েছে। এখন যখনই ঝাঁপ দিয়েছে সেই কাদার পাকে পড়ে গেছে। যত নড়াচড়া করছে ততই পাকের মধ্যে ঢুকে পড়ছে। এভাবে বেশ অনেকক্ষণ রয়েছে গাভী। এদিকে জঙ্গলে বাঘ মামা দূর থেকে দেখতে পেয়েছে যে জলাশয়ের মধ্যে একটা গাভী। মনে মনে ভাবছে, বাহ, আজকে তো বেশ কষ্ট করে লাগলো না শিকার করতে। আজকে তো দেখছি সামনেই খাদ্য রয়েছে। খুব মনে আনন্দ নিয়ে জলাশয়ের মাঝে এসেছে আর বলছে, গাভী, আজকে তোমাকে আমি খাবো। গাভী বলছে, বাঘ শোনো, এই জলাশয়ের মাঝে তুমি নেমো না। কেন জানো? এই জলাশয়ের মাঝে পাক আছে, কাদার পাক। আমিও জলের লোভে এই জলাশয়ের মাঝে ঝাঁপ দিয়েছি, আর দেখো আমি আর উঠতে পারছি না। যতই নড়াচড়া করছি এই পাকের মধ্যে পড়ে যাচ্ছি। তুমি এখানে নেমো না, কারণ দেখো যখন সন্ধ্যা হয়ে যাবে আমার মালিক কিন্তু আমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে ঠিক আসবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তোমার তো কোনো মালিক নাই, তোমারে কে উদ্ধার করবে? এই পাকে তুমি পড়ো না। কিন্তু বাঘ বলছে, শোনো গাভী, তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো। এখন বিপদে পড়েছো তো, এখন কত জ্ঞানের কথা আমাকে শোনাচ্ছ। আজকে তোমাকে আমি খাবো। যেই বাঘ ওই জলাশয়ের মাঝে ঝাঁপ মেরেছে আর উঠতে পারছে না। এখন গাভী রয়েছে অত দূর আর বাঘ এখানে। গাভী বলছে, বাঘ, তোমাকে আমি বারণ করলাম তুমি নামতে, তাও তুমি নামলে। দেখছো এখন তুমি নিজেই পাকের মধ্যে ঢুকে পড়ছো। বাঘ যতই নড়াচড়া করছে পাকের মধ্যে পড়ছে। এইভাবে বিকাল গড়িয়ে যাচ্ছে। সন্ধ্যে যখন নেমে এসেছে, কৃষক সেই জঙ্গলের মাঝে এসেছে, তার গাভীকে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছেন। খুঁজতে 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 সেই জলাশয়ের মাঝে এসে দেখে বাঘ আর গাভী একসঙ্গে রয়েছে। কৃষক কি করলো? গাভীটাকে সে জলাশয় থেকে তুলে আনলো। যখন গাভী কৃষকের সঙ্গে চলে যাচ্ছে আর পিছন ফিরে বলছে, বাঘ, ও বাঘ, তোমাকে বলেছিলাম আমার মালিক আছে, আমার মালিক আমাকে নিশ্চয় এখান থেকে উদ্ধার করবে, কিন্তু তোমার তো কোনো মালিক নাই, তোমাকে কে বাঁচাবে? দেখো এখন আমার মালিক আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেই পাকের মাঝে পড়ে আছো, তোমাকে কে উদ্ধার করবে না? আশ্রয় গ্রহণ করতে হবে।
গাভী কৃষকের আশ্রয়ে আছে, গাভীর মালিক হচ্ছে কৃষক। তাহলে আমাদের মালিক কে? আমাদের মালিক কে? গুরুদেব, যিনি আমাদের দীক্ষা বীজ প্রদান করেন। আশ্রয়কে বুঝতে হবে, নিত্যানন্দ আশ্রয় এবং গৌরাঙ্গ বিষয়। ভগবান তিনি আজ কামরূপী কালিয়নাগকে দমন করতে বলেছেন। তিনি আজ সেই লুপ্ত বৃন্দাবন ভ্রমণ করছেন। কৃষ্ণদাস বলছে, প্রভু এই যে কদম বৃক্ষ দেখছো যমুনার মাঝে, এই কদম বৃক্ষ থেকে তুমি ঝাঁপ মেরেছিলে। তাই কৃষ্ণদাস বলছে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ। এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ। এথা শিশুকুল কান্দিয়া আকুল, এথা শিশুকুল কান্দিয়া কুল। সুরগণ হেরি গাই হাই, সুরগণ হেরি গাই হাই। সুরগণ হেরি গায়, হায় হায় সুরগণ হেরি গায়, সুরগণ হেরি গায়। কৃষ্ণদাস আজ মহাপ্রভুকে সবকিছু মনে করিয়ে দিচ্ছে। এবার আমাদের গৌরচন্দ্রিকা লীলা মা বিশ্রাম রাখতে হবে, আমাদের বৃন্দাবন লীলা প্রবেশ করতে হবে। মাধব